ফাহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি জেলখানায় যেরকম দেখেছি, আজকে দেখলাম উনি সাংগঠক হিসেবে অত্যন্ত সুন্দরভাবে তিনি সংগঠনকে পরিচালনা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী গবেষণা কর্মকর্তা আমাদের সত্তার পাটোয়ারি ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং ওয়ার্ড বিএনপির কর্মী সভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ঢাকা 17 আসনের মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি। এই ঢাকা 17 আসনকে তিনি ইতিমধ্যে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করেছেন আমাদের সকলের প্রিয় জনাব আব্দুর রহমান সানি। মঞ্চে উপস্থিত আপনার নেতৃত্বে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এখানে অনেক আগেই উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বাসা থেকে একটি কর্মসূচি থাকায় আমাদের একটু দেরি হয়েছে, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। আমাদের সানি ভাই এখানে বক্তব্য রাখবেন। আজকে 19 নং ওয়ার্ডের এখানে এই বিএনপির কর্মী সভা বনানী। আমি এই এলাকার 19 নং ওয়ার্ডের একজন ভোটার। আমার ভালো লাগছে একটি ওয়ার্ডের যে ইউনিটের এত সুন্দর একটি কর্ম এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি এই জন্য ইউনিটের যারা দায়িত্বে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের রেজাউর রহমান ফাহিম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। 2015 সালে খুব খারাপ একটি সময়, যখন খুনি হাসিনা নির্দ্বিধায় নিঃসংকোচে মানুষকে ধরে এনে ক্রস ফায়ারের নামে নাটক করে হত্যা করত, দিনের পর দিন মানুষকে গুম করে রাখতো। সে সময় তিনিও গুম ছিলেন, আমরা একসাথে জেলে ছিলাম। অনেক কষ্টের স্মৃতি আমাদের আছে। আমি ফাহিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি জেলখানায় যেরকম দেখেছি, আজকে দেখলাম উনি সাংগঠক হিসেবে অত্যন্ত সুন্দরভাবে তিনি সংগঠনকে পরিচালনা করছেন। প্রিয় ইউনিট ফার্স্ট এখানে যারা আছেন নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য হিসেবে কি পরিমাণ ভালো কাজ করছেন আপনারা জানেন। আজকে দেশব্যাপী তিনি এই গত 6 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনের ভাতা, বিভিন্ন ধর্মাবলম্বী পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, খালগুলো খনন করছেন সারা দেশে। এই বনানীতে যে লেকগুলো আছে, লেকগুলো পরিষ্কার করা হয়েছে। গত 17 বছর বিএনপি নেতা কর্মীদের উপর যে নির্যাতন নিপীড়ন দিয়েছে, তার বিন্দুমাত্র প্রতিশোধ নেওয়ার তিনি সুযোগ কাউকে দেননি। তিনি বিএনপি নেতা কর্মীদেরকে মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন, মানুষের দুঃখ দুরবস্থার বিষয় দেখভাল করার জন্য বলেছেন। আমাদের নেতা কর্মীরা তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ, সেগুলো ভুলে গিয়ে আজকে মানুষের ধার প্রান্তে যাচ্ছে। আমরা চাই একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ, যেখানে হাসিনার মতো আর এরকম ফ্রাঙ্কেনস্টাইনের দানব বাংলাদেশে আসতে না পারে। কোন সরকার প্রধানের নির্দেশে যেন কাউকে কোনো কারণ ছাড়া এই দেশের গণতন্ত্রের কথা বলার কারণে, দেশের ভোটাধিকার ফিরে পাওয়ার কথা বলার কারণে গুম হতে না হয়, খুন হতে না হয়। আমরা পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। পরিবারের যে কোনো উৎসবে আমরা একসাথে থাকতে চাই, যেটা বিএনপি নেতা কর্মীদেরকে দিনের পর দিন দেওয়া হয়নি। আমরা এর আগে মানুষ যেভাবে ভুক্তভোগী ছিল তাদের স্বাধীনতা নিয়ে, আমরা চাই সকল শ্রেণী পেশার মানুষ একসাথে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সুন্দর বাংলাদেশ চায়, আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী চলব। আমি আরো পরে একদিন আপনাদের সামনে বক্তব্য রাখবো। দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষা করেছেন, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজ যারা কমিটিতে নির্বাচিত হবেন এই ইউনিটে, আপনাদের জন্য আগাম শুভেচ্ছা রইল। যারা কমিটিতে আসতে পারবেন না, আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। দীর্ঘদিন কোনো কমিটি থাকবে না আগের মতো, ইনশাল্লাহ সময় মতো পরিবর্তন হবে। আর আপনারা অনেকেই দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আপনাদের সেই দিকগুলো আমাদের দল নিশ্চয়ই মনে রেখেছে, মনে রাখবে। প্রাপ্য যার যার যেভাবে দলের প্রতি আপনাদের কন্ট্রিবিউশন ছিল, সেই অনুযায়ী আপনারা তার প্রাপ্য পাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।